7 গোলের রোমাঞ্চকর লড়াইয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পরাজিত করে লা লিগার শিরোপার দুয়ারে বার্সেলোনা। প্রথমার্ধের চতুর্দশ মিনিটে 2 গোলে পিছিয়ে পড়েছিল কাতালান দলটি। 2-0 গোলের শুরুতে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর প্রথমার্ধেই 4 গোলের দেখা পেয়েছে বার্সা। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকটা বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিতে পারেনি। এমবাপ্পের হ্যাটট্রিককে থামিয়ে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার ম্যাজিক্যাল ফুটবলে ভর করে এল ক্লাসিকো জয়ের মাধ্যমে বার্সেলোনা পৌঁছে গেল লা লিগার এবারের মৌসুমে শিরোপা জয়ের দুয়ারে। বার্সার মাঠে এদিন বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে 4 গোলের ব্যবধানে। ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। 5ম মিনিটে সফল স্পট কিকে গোল করে রিয়ালকে এগিয়ে নিয়ে যায় কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড পরে 14 মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলের দেখা পায়। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল পায় কিলিয়ান এমবাপ্পে। 14 মিনিটের মধ্যে 2-0 গোলে এগিয়ে যায় রিয়াল। 2-0 গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদের উল্লাসটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনার ফিরে আসার কারণে। এডিক গার্সিয়ার গোলে ব্যবধান কমায় বার্সা। 19তম মিনিটে প্রথম সফলতার দেখা পায় কাতালিয়ান দলটি। এরপর প্রথমার্ধের 32তম মিনিটে লামিন ইয়ামালের চমৎকার গোল সমতা ফিরিয়েছে বার্সেলোনাকে। পরে ম্যাচের প্রথমার্ধে 10 মিনিটের ব্যবধানে পরপর প্রতিপক্ষ জালে 2বার বল পাঠিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ম্যাচের 34তম মিনিটে দলের তৃতীয় গোল এবং নিজের প্রথম গোলের দেখা পায় রাফিনহা। ব্রাজিলিয়ান তারকার এই গোলে এগিয়ে যায় বার্সেলোনা। 10 মিনিটের ব্যবধানে 45তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দেখা পায় এই তারকা। রাফিনহার জোড়া গোলে প্রথমার্ধেই 4-2 গোলে লিড নিয়ে শেষ করে বার্সা। পরে দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল থেকে কিলিয়ান এমবাপ্পে নিজের হ্যাটট্রিক তুলে নেয়। এমবাপ্পের 70তম মিনিটের পর আরও অন্তত 2টি গোলের দেখা পেয়েছিল বার্সেলোনা। সেই 2 গোলটি বাতিল হয়েছে, একটি অফসাইডের কারণে এবং অপর একটি বাদ হয়েছে হ্যান্ডবলের কারণে। শেষ পর্যন্ত 4-3 গোলের ব্যবধানে জয়ের মাধ্যমে এবারের লা লিগা শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে বার্সেলোনা।